তাহলে আজকে আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখব এবং কিভাবে এ টু জেড সেট আপ করতে হয় সেটাও আমরা আজকে দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেটা গুগল ক্রোম ব্রাউজার হতে পারে অথবা মজিলা ফায়ারফক্স হতে পারে। তো আমরা একটা ব্রাউজার ওপেন করি। ওপেন করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ব্রাউজারে আগে থেকে যদি জিমেল লগ ইন না থাকে তাহলে অবশ্যই আপনাকে জিমেলটা লগ ইন করে নিতে হবে। জিমেলটা লগ ইন করলে পরে দেখবেন যে ডান দিকে উপরে কর্নারে আপনি যে জিমেলের ছবি অ্যাড করেন তাহলে ছবিটা দেখাবে। আর যদি ছবি না অ্যাড করেন তাহলে নাম যে দিয়েছেন সেই নামের প্রথম লেটারটা এখানে দেখাবে। তো আমার এই জিমেলে অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, আমি অন্য একটা জিমেল দিয়ে নতুন করে যে জিমেলে আমার ইউটিউব চ্যানেল নাই সেই জিমেল দিয়ে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই। তো চলেন, এখানে আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে, আমি এই জিমেলটা দিয়ে মেবি অ্যাকাউন্ট করা নাই। তো এই জিমেলটা আমি লগ ইন করলাম, তারপরে হচ্ছে ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পরে এবার খেয়াল করেন, যেহেতু এই চ্যানেলে আমার অ্যাকাউন্ট নাই, এই জন্য আমার নিচের দিকে কোনো ভিডিও সাজেস্ট করতেছে না। আপনাদের চাইলে করতে পারে। আর যখন একটা চ্যানেল ক্রিয়েট করা থাকবে তখন নিচের দিকে দেখবেন যে ভিডিওগুলো সাজেস্ট করবে। এখন একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব? সেম দেখেন, ডান দিকে উপরে কর্নারে আপনার যে নাম দিয়েছেন সেই নামের প্রথম লেটারটা এখানে শো করতেছে। তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনার নাম, এখানে আপনার জিমেলটা দেখাচ্ছে এবং নিচের দিকে দেখেন ক্রিয়েটেড চ্যানেল। তার মানে এই জিমেল দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নাই। যদি থাকতো তাহলে লেখা উঠতো ভিউ ইউর চ্যানেল, এই লেখাটা উঠতো। যেমন ধরেন আমার এই চ্যানেল ক্রিয়েট করা আছে, তো এখানে যদি আমি ক্লিক করি দেখেন যে এখানে আমার লেখা উঠতেছে ভিউ ইউর চ্যানেল, তার মানে আমার এখানে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে। আর এখানে ক্রিয়েটে চ্যানেল লেখা উঠতেছে, তার মানে এই জিমেল দিয়ে আমার চ্যানেল ক্রিয়েট করা নাই। এখন আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য কোথায় যাব? সেম এখানে আবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ক্রিয়েটেড চ্যানেল এখানে ক্লিক দিব। তো এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখন দেখেন এখানে হচ্ছে নেম। তো এই জায়গায় হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি যে নামে দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিতে হবে। এখানে যা দিবেন সেই নেমে আপনার চ্যানেলটা ক্রিয়েট হবে। তারপর নিচের দিকে দেন হ্যান্ডেল লেখা আছে, এই হ্যান্ডেলের জায়গায় এটা হচ্ছে মূলত ইউজার নেম এবং এটা অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্মের জন্য ইউনিক হতে হবে। যদি এর আগে এই নামটা কেউ ইউজ করে ফেলে তাহলে আপনি ওই নামটা আর দিতে পারবেন না, অবশ্যই ইউনিক হতে হবে। তো চলেন আমরা আমাদের একটা চ্যানেলের নাম দিই, ধরেন আমাদের চ্যানেলের নাম ডিএম জয়পুরহাট। তাহলে আমরা আমাদের যে হ্যান্ডেল নাম আছে সেই নামটা ওইভাবে দেওয়ার চেষ্টা করি। আর এখানে কিন্তু অটোমেটিক ইউনিক হয়ে যায় তার মতো করে, অর্থাৎ চ্যানেলের নাম অনুযায়ী এখানে হ্যান্ডেল নামটা চলে আসে। চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি। তো আমরা চলেন একটু চেঞ্জ করার চেষ্টা করি। ডিএম জয়পুরহাট নিয়ে দিয়ে অলরেডি হ্যান্ডেল ক্রিয়েট করা আছে, তো এখানে আমরা 24 দিই। ওকে, তো দেখেন এখানে ইউনিক হলে পরে এখানে একটা গ্রিন টিক মার্ক চলে আসবে, তার মানে বুঝবো যে এটা অ্যাভেলেবেল আছে, এটা আমরা নিতে পারবো। এরপর নিচের দিকে আসেন, ক্রিয়েট চ্যানেল। আর এখানে উপরের দিকে এখন আমরা কোনো কিছু পিকচার দিব না। হ্যাঁ, তো এটা আমরা পরে সেট আপ করবো, আগে চ্যানেলটা ক্রিয়েট করে নিই। তারপরে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? সুন্দর করে ব্র্যান্ডিং করতে হবে, মানে কাস্টমাইজেশন করতে হবে এ টু জেড। সুন্দর একটা কভার ইমেজ দিতে হবে, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে, অ্যাবাউট সেকশনটা সুন্দর করে লিখতে হবে। তারপরে আমাদের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যাড করতে হবে, মানে এ টু জেড কাস্টমাইজ করবো আমরা। যেমন আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা এ টু জেড সুন্দর করে কাস্টমাইজ করছেন আপনার ইনফরমেশন দিয়ে, তেমনি করে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটাও এ টু জেড আপনার ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করতে হবে। তো কিভাবে কাস্টমাইজ করব? কাস্টমাইজ করার জন্য দেখেন আমরা যদি ডিরেক্ট এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি তারপরে হবে, অথবা
আপনার যে চ্যানেল আছে, দেখেন চ্যানেলের যে নেম দিছেন সেই নেমের প্রথম লেটারটা কিন্তু এখানে আবার শো করতেছে। তো এখানে যদি ক্লিক করি দেন এবার উপরের দিকে চ্যানেলের নামটা দেখাচ্ছে এবং যে ইউজার নেম দিয়েছেন বা হ্যান্ডেল নেম সেই হ্যান্ডেল নেমটা দেখাচ্ছে এবং দেখেন ভিউ ইউর চ্যানেল। একটু আগে কিন্তু কি দেখাইছিল, ক্রিয়েট এ চ্যানেল। তো যেহেতু আমরা ক্রিয়েট করলাম এই জন্য ভিউ ইউর চ্যানেল দেখাচ্ছে। তারপর নিচের দিকে দেন আর অনেক অনেক অপশন এখানে শো করতেছে। তো আমরা সেগুলো দেখবো প্রত্যেকটাই। তার আগে আমাদের কাস্টমাইজ করার জন্য এবার যেটা করবো সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও নামে এখানে একটা অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে যাব, যাওয়ার পরে দেখেন এখানে আপনার চ্যানেল, আচ্ছা ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও দেখাচ্ছে, এটা ওকে করে দিবেন বা কন্টিনিউ করে দিবেন। তারপরে এটা চাইলে স্কিপ করতে পারেন, আমরা পরে এই জিনিসগুলো দেখব, ক্লোজ করে দিই। এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ব্যাকএন্ড বলা যায়, অর্থাৎ একটা চ্যানেলের ভিতরে যা যা আছে, যত কন্টেন্ট, কত সাবস্ক্রাইবার, এখানে ওয়াচ টাইম কেমন, ই টু জেড এখান থেকে আপনি দেখতে পাবেন। ডিলেট করার থেকে শুরু করে ইউটিউব চ্যানেল ডিলেট বা ভিডিও ডিলেট বা যা যা কাজ আছে সব কিছু এই ইউটিউব স্টুডিও থেকে করতে হয়। এখন আমরা যেটা করব কাস্টমাইজেশন করব। তো কাস্টমাইজেশন করার জন্য কি করতে হবে, এখানে একটু স্ক্রল করবেন, দেখবেন যেখানে কাস্টমাইজেশন নামে একটা অপশন পাবেন। উপরে আরো অনেক অপশন আছে, এই প্রত্যেকটা অপশন আমরা দেখব, তার আগে আমরা কাস্টমাইজেশন করব। তো কাস্টমাইজেশনে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে চ্যানেল কাস্টমাইজেশন, প্রোফাইলের আন্ডারে কি কি আছে এই জিনিসগুলো আমাদের এখন সেট আপ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল যেটা আছে আগে একটু বোঝার চেষ্টা করি, ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ জিনিসটা কি? ব্যানার ইমেজ জিনিসটা হচ্ছে আমরা যখন ইউটিউব চ্যানেলে কারো ইউটিউব চ্যানেলে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন উপরের দিকে দেখেন একটা ছবি দেখা যায়, যেটাকে মূলত বলা হচ্ছে ব্যানার। আমরা যদি একটু অন্য চ্যানেলে যাই, যাওয়ার পর যে একটু দেখার চেষ্টা করি, সাপোজ ধরেন আহ, যে কোনো একটা চ্যানেলে যাই, এই চ্যানেলে যাই, চ্যানেলের ভিতরে যাই, এই যে ইনি যে ইমেজটা এখানে অ্যাড করছে এটাকে মূলত বলা হচ্ছে চ্যানেল ব্যানার, চ্যানেল ব্যানার। আচ্ছা, তারপরে দেখেন সুন্দর একটা তার নাম দিয়ে চ্যানেল ক্রিয়েট করছে, এই জন্য তার নিজস্ব ছবি ইউজ করছে। তো আমরা যদি আমাদের কোম্পানি বা এজেন্সির নাম দিই তাহলে এজেন্সির সুন্দর একটা লোগো দিতে পারি এখানে, এবং এখানে সে একটা অ্যাবাউট সেকশন লিখছে তার ইউটিউব চ্যানেল সম্পর্কে। তো এটাও আমরা করব, এবং নিচের দিকে এখানে ভিউ ইমেল অ্যাড্রেস করে তার ইমেলটা দেখতে পাবো, তার ইউটিউবের ইউআরএলটা দেখা যাচ্ছে, সে বাংলাদেশ থেকে, কবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, কত সাবস্ক্রাইবার, কতগুলো ভিডিও আছে টোটাল, তার ভিডিওগুলো কত মানুষ দেখছে সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো তেমনি করে আমাদের চ্যানেলটা কিন্তু মানুষজন এভাবে দেখতে পাবে। তো তাহলে চলেন আমরা আমাদের চ্যানেলটা সেভাবে আমরা কাস্টমাইজ করি। তো এখানে দেখেন ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজ কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। তো দেখেন সাইজটা হচ্ছে কত, 2048 বাই 1152 পিক্সেল, এবং সর্বোচ্চ হচ্ছে 6 MB পর্যন্ত সাপোর্ট করবে। এর বেশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু সাপোর্ট করবেন। তাহলে এই রেজলিউশনের আমাদের একটা কি করে নিতে হবে, ব্যানার তৈরি করে নিতে হবে। এবং ব্যানারটা দেখেন এই যে টিভিতে কিভাবে দেখাবে, কম্পিউটার অথবা ডেস্কটপে কিভাবে দেখাবে, মোবাইলে কিভাবে দেখাবে, কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে বা প্রিভিউ দেওয়া আছে। এরপরে নিচের দিকে আসেন পিকচার, এবং পিকচারে কিন্তু একটা সাইজ আছে দেখেন, 98x98 পিক্সেলে, এবং সর্বোচ্চ হচ্ছে 4 MB, এবং এটা সাপোর্ট করবে হচ্ছে পিএনজি অর জেএফ, নো অ্যানিমেশন টাইপের কোনো ইমেজ শো করবে না, সাপোর্ট করবে না। তো এখানে সুন্দর করে আমরা আমাদের যে লোগো অথবা নিজের পিকচার এখানে দিয়ে দিব। তারপরে দেখেন আপনার চাইলে আপনার নেমটা চেঞ্জ করতে পারবেন, মানে ইউটিউবের নেমটা চেঞ্জ করতে পারবেন। এবং এখানে কিন্তু বলা আছে ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইস ইন 14 days, মানে একবার চেঞ্জ করলে আপনি আবার 14 দিন পর চেঞ্জ করতে পারবেন। তেমনি করে হ্যান্ডেল নেমের ক্ষেত্রে সেম, 14 দিন পর একবার চেঞ্জ করে 14 দিন পর আবার চেঞ্জ করতে পারবেন। এরপরে আসেন এই হচ্ছে জায়গা সে যেটাতে আপনার চ্যানেল সম্পর্কে A to Z লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, এবং এটা 1000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, ওয়ার্ড না ক্যারেক্টার। তো এখানে আপনার চ্যানেল সম্পর্কে সুন্দর করে A to Z গুছিয়ে লিখতে হবে, যাতে মানুষ ডেসক্রিপশনটা পড়ে A to Z বুঝতে পারে। তারপরে ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাড করতে পারি,
তারপর চ্যানেল ইউআরএলটা হচ্ছে এটা আমাদের চ্যানেল ইউআরএল। তারপর হচ্ছে লিঙ্ক, এখানে আমরা আমাদের যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করে রাখতে পারি, যাতে মানুষ সহজে আমাকে খুঁজে পায়, রিসার্চ করতে পারে এবং আমাদের সেই সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো কিন্তু আমরা চাইলে প্রমোট করতে পারবো এখান থেকে। তারপর এখানে আমরা যদি ইমেল দিই তাহলে ইমেলটা শো করবে আমাদের চ্যানেলে, একটু আগে যে চ্যানেলটা দেখাইলাম তো সেমভাবে শো করবে এবং ইমেলটা সবাই দেখতে পাবে। তারপরে ভিডিও ওয়াটার মার্ক, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তারপরে দেখবেন আপনার যে লোগোটা আছে এই লোগোটা এখানে ফিক্স করা যায়, মানে চ্যানেলের যে লোগো সেই লোগোটা যদি দিয়ে দেন তাহলে ভিডিও আপনি কি শুরু থেকে দেখাবেন, না হচ্ছে আপনি টাইম সেট করে দিবেন যে ভিডিও 10 সেকেন্ড পরে আমার লোগোটা দেখা শুরু করবে, না হচ্ছে আপনি একবারে শেষের দিকে দেখাবেন। তো এখানে আপলোড দেওয়ার পরে এখানে ৩টা অপশন আসবে মূলত। তখন আপনাকে মূলত সেটা চেঞ্জ করে নিতে, আপনি যেটা করবেন সেই অনুযায়ী এই লোগোটা দেখানো শুরু করবে। এবং এটা সাইজ হচ্ছে এই যে 150 ইন্টু 150 পিক্সেল, এবং সর্বোচ্চ এটা 1 মেগাবাইট পর্যন্ত সাপোর্ট করবে, এর বেশি সাপোর্ট করবে না। তো এটাকে মূলত বলা হচ্ছে ব্র্যান্ডিং। তো এই জিনিসটা আমরা সুন্দর করে এখন কাস্টমাইজ করব। হ্যাঁ, তো ব্যানার তৈরি করার জন্য আমরা এখন চলে যাব ক্যানভাতে, কারণ ক্যানভা হচ্ছে এমন একটা টুলস যেখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করা আছে এবং চাইলে আমরা নিজের ইচ্ছা মতো সাইজ করে ডিজাইন করতে পারি এবং সেই আগের পূর্ব ডিজাইনগুলোতে কাস্টমাইজ করতে পারি। তো তো আমার ক্যানভা প্রিমিয়াম নেওয়া আছে। আপনার যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এবং ফ্রিতে অনেক সুন্দর সুন্দর এখানে টেমপ্লেট পাওয়া যায়। তো canva.com-এ চলে যাব। চলে যাওয়ার পরে যদি লগ ইন না থাকে আপনাদের এখানে লগ ইন উঠবে এবং সাইন আপ উঠবে। তো লগ ইন অথবা সাইন আপ আপনারা করে নেবেন। যদি অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করবেন, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করে নেবেন। তারপরে দেখেন এখানে এই যে ইন্টারফেস আসবে। তো এই জায়গায় যদি আমরা সার্চ দিই ইউটিউব ব্যানার, তাহলে দেখবেন ইউটিউব যে ব্যানারের সাইজ আছে অটোমেটিক সাইজ হয়ে এখানে অনেক অনেক ব্যানার শো করবে। তো আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড এখানে একটা ডিজাইন নিয়ে নেবেন, অথবা চাইলে আপনি সেটা কাস্টমাইজ করতে পারেন। তো আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা নেই। তারপর এটা কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ মনোযোগ রাখবেন, সেটা হচ্ছে যে দেখেন এখানে আপনার, আমি যদি একটু গুগলে সার্চ করে দেখাই, ইউটিউব ব্যানার লিখে সার্চ দেই, ইমেজে ক্লিক করি, দেখেন এখানে এটা হচ্ছে টিভির সাইজ 2560 ইন্টু 1440। তারপরে এটা হচ্ছে ডেস্কটপের সাইজ 2560 ইন্টু 338। আর এই সাইজে দেখেন মাঝখানে একটা সাইজ দেওয়া আছে 1235 বাই 338, অর্থাৎ এখানে বলতেছে অল ডিভাইস টেক্সট অ্যান্ড লোগো সেভ এরিয়া, অর্থাৎ আমরা যদি এই এরিয়ার ভিতরে আমাদের যে লেখাগুলো লিখি বা লোগো টোগো দিই বা ছবি দিই তাহলে প্রত্যেকটা ডিভাইস দিয়ে দেখা যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা চাইবো যে মাঝখানে আমাদের লেখাগুলো দেওয়ার জন্য, যাতে যে কোনো ডিভাইস দিয়ে এটা দেখা যায়। তো ধরেন আমাদের চ্যানেলের নামটা আমরা দিই এখানে ডিএম জয়পুর হাট, এটা একটু এদিকে দেই, এটা চাইলে একটু ছোট করে দিতে পারি। এই যে লোগোটা, এই লোগোটা একটু এদিকে দিই। এটা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর পারেন তারা সেখান থেকে করে নিতে পারেন। এটা আমি কেটে দিই, এই বাটনটা একটু এদিকে দিয়ে দিই। এটা নিচের দিকে
ওকে, সাপোজ আমি এইভাবে রাখলাম, আপনারা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করা যাবে। তো আমি এটাই রাখতেছি। তারপরে শেয়ার, শেয়ার থেকে এটা আমরা ডাউনলোড করে নিব, অবশ্যই জেপিজিতে ডাউনলোড করব। তারপরে ডাউনলোডে ক্লিক দেব, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এরপরে আসেন, এটা আমাদের বেসিক এসইও করে নিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ। তার আগে ইমেজের হচ্ছে নামটা রিনেম করে নেন। সাপোজ যেটা আমার ব্যানার ডিএম জয়পুরহাট। তারপরে বেসিক এসইও কেমনে করবেন, এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক দিবেন, তারপর নিচের দিকে প্রপার্টিস, এখানে ক্লিক দিবেন, তারপর হচ্ছে ডিটেলস। এবার দেখেন টাইটেল নাম দিবেন ডিএম জয়পুরহাট। যে রিলেটেড যদি ভিডিওর ক্ষেত্রে হয় তাহলে ভিডিওতে যে টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। সাবজেক্টে আমি এটাই রাখি 5 স্টার। আর ট্যাগগুলো হচ্ছে যে আপনি আপনার চ্যানেল যে রিলেটেড কন্টেন্ট আপলোড করবেন সেই রিলেটেড ট্যাগগুলো আপনাকে আগেই অ্যানালাইসিস করে নিতে হবে, যেহেতু এটা এখনো আমি আপনাদের দেখাই নাই। তো সাপোজ ধরেন আমি এখানে কয়েকটা ট্যাগ ম্যানুয়ালি দিয়ে দিই, জয়পুরহাট, ধরেন ডিজিটাল মার্কেটিং, বেসিক কম্পিউটার। আর ভিডিওর ক্ষেত্রে যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগগুলো দিয়ে দেবেন, আমি এই 3টে রাখলাম। আর কমেন্ট বক্সে একটা সুন্দর ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। বাস, আমি এই ট্যাগগুলো আপাতত এখানে দিয়ে দিই, আপনারা হচ্ছে সুন্দরভাবে ডেসক্রিপশন দিয়ে দিবেন একটা। ওকে, অথরে হচ্ছে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন ডিএম জয়পুরহাট। ওকে, তারপরে অ্যাপ্লাই। ওকে, আমাদের এটা বেশি কিছু হয়ে গেল। এবার আমরা কি করবো, এটা আপলোড করে দেবো আমাদের চ্যানেলে। তাহলে এই যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক দিব। এরপরে ডাউনলোডে আছে আমাদের ইমেজটা, এই যে ইমেজ, ডাবল ক্লিক দিব, দেখেন এখানে চলে আসবে। পারফেক্ট, ডান। ব্যানারটা এখানে আপলোড হয়ে যাবে। তো তেমনি করে এবার আমাদের প্রোফাইল পিকচারটা দিতে হবে, তাহলে এটা আমরা ক্যানভা থেকে করে নিতে পারি। তো আমরা যদি এখানে সার্চ দিই আবার ইউটিউব প্রোফাইল, তাহলে ইউটিউব প্রোফাইলের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী অটোমেটিক আমাদের সেই ডিজাইনগুলো চলে আসবে। অটোমেটিক সাইজ করা আছে। এবার যে ডিজাইনটা আপনার ভালো লাগে এখানে আপনার ছবি দিতে পারেন, অথবা যদি লোগো থাকে তাহলে লোগো তৈরি করে নিতে হবে, তারপরে এখানে আপনি আপনার ছবি দিতে হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি। আচ্ছা, ধরেন আমরা এই ইমেজটাই নিই আপাতত। কাস্টমাইজ, আমরা এই যে মাঝখানে যে ছবিটা আছে এই ছবিটা ডিলিট করে দিতে পারি। এখানে আমরা একটা ছবি নিয়ে আসতে পারি। তো ছবি নিয়ে আসার জন্য কীভাবে করতে, যে আপলোডে যাবেন, এখানে আপনার আগে যে ছবিগুলো ইউজ করছেন না সেই ছবিগুলো এখানে দেখাবে। আর যদি আপলোড করতে চান তাহলে আপলোডে ক্লিক করবেন, আপলোড একটা ছবি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা টেক্সট টেক্সট দিই, যেহেতু আমার ছবি নাই। ডিএম জয়পুরহাট, সুন্দর করে পেস্ট করে দেবো। আর কিছু করবো না, জাস্ট এটা ডাউনলোড করবো। ডাউনলোড, এটা হচ্ছে জেপিজি ডাউনলোড করবো, ডাউনলোডে ক্লিক করবো। সেম ভাবে এটা কিন্তু বেশি কিছু করে নিতে হবে। নামটা চেঞ্জ করে নেবেন, তারপর প্রপার্টিজ থেকে এ টু জেড চেঞ্জ করে নেবেন। ছবিটা এখানে চলে আসছে, আমি একটু নামটা চেঞ্জ করে নিই, ডিএম জয়পুর।
ডিএম জয়পুরা দিয়ে দিলাম, তারপরে আবার সেম রাইট বাটন ক্লিক করে এই জিনিসটা করে নেবেন। আমি করতেছি না, আপনারা করে নেবেন। তারপরে আপলোড ডিএম জয়পুরা, ডান। তাহলে আমার প্রোফাইল পিকচার এখানে হয়ে গেল। তারপরে এবার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন চাইলে আপনারা এআই দিয়ে করে নিতে পারেন। সাপোজ ধরেন আমি চ্যাট জিপিটিতে যাবো, chatgpt.com, অথবা চাইলে আপনি আপনার চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড ম্যানুয়ালি করে নিতে পারেন। আর এখানে যদি লগ ইন করেন অথবা সাইন আপ করেন তাহলে আনলিমিটেড আপনি চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করে নিতে পারবেন বিভিন্ন লেখা, বিভিন্ন ছবি। তো আমি করতেছি না, আমি আমার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখে দিই যে রাইট ইউটিউব description about digital marketing within 1000 character। তাহলে এখন আমাকে 1000 ক্যারেক্টার মধ্যে একটা ডেসক্রিপশন লিখে দেবে। তো এটা কিন্তু আরো সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে হবে। আমি হুবহু এটাই রাখতেছি এখন, কিন্তু আপনারা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। কপি করলাম, কপি করে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে এটা দিয়ে দিলাম। এখানে একটু আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন, স্টেপগুলো তুলে দিন। ডান। তারপরে আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো এখানে অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করতে হবে দেখাই দিই। অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এবার এখানে আপনি কোন সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন, সাপোজ ফেসবুক, তাহলে এখানে ফেসবুক লেখেন, ফেসবুক। আর এখানে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, প্রোফাইলে ঢুকবেন, অ্যাড্রেস বারে সুন্দর করে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমার লিঙ্কটা হচ্ছে এটা, facebook.com/assistant দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ফেসবুক assistant। তার লিঙ্ক অ্যাড হয়ে গেল। যদি আপনি আবার অ্যাড করতে চান তাহলে আবার অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, এভাবে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব অ্যাড করে নেবেন। আর ইমেল যদি দিতে চান দিয়ে দিতে পারেন, আর যদি ভিডিও ওয়াটারমার্ক দিতে চান তাহলে এখানেও আপলোড করে দিতে পারেন। ওকে, তো এইভাবে সবকিছু করে নেওয়ার পরে এটা পাবলিশ দিতে হবে। পাবলিশ দিলেই মূলত আপনার এটা সেভ হয়ে থাকবে আপনার চ্যানেলে। বুঝতে পারছেন? তো আপনারা আপনাদের চ্যানেল এইভাবে সুন্দর করে ক্রিয়েট করবেন এবং কাস্টমাইজেশন করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, এটা আমাদের পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। তো এবার যদি আপনারা চ্যানেলে যান তাহলে এই জিনিসগুলো দেখতে পাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমরা রাখি। নেক্সট পার্টে হচ্ছে আমরা দেখব বাকি আরো যে কাস্টমাইজেশন সেই বিষয়গুলো। ঠিক আছে, সবাই ভালো থাকেন।